আজকে এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার জিনিসটা কি তাহলে একটু প্রথমে দেখে নেওয়া যায়। তোমরা দেখেছো রাস্তাঘাটে চলতে চলতে সকলেই কম বেশি ট্রান্সফর্মার তোমাদের চোখে পড়েছে। তাহলে ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস। স্ট্যাটিক ডিভাইস স্ট্যাটিক ডিভাইস মানে কি? এর মধ্যে কোনো রোটেশনাল পার্ট নেই। তোমরা মোটর বা জেনারেটর দেখেছো, তার মধ্যে কি দেখেছো? একটা রোটর ঘোরে, তাহলে তার মধ্যে রোটেটিং একটা পার্ট থাকে। কিন্তু ট্রান্সফর্মারের মধ্যে এরকম কোনো ডিভাইস মানে কম্পোনেন্ট নেই যেটা রোটেট করতে পারে। ভেতরে যা জিনিস আছে সবই স্থির থাকে, সেই কারণে এটাকে বলে স্ট্যাটিক ডিভাইস। 2 নম্বর কি, ট্রান্সফর্মার কি করতে পারে? পাওয়ারটাকে একটা সার্কিট থেকে অন্য একটা সার্কিটে ডেলিভার করতে পারে। যে পরিমাণ পাওয়ার নেয় সেই একই পরিমাণই পাওয়ার আলাদা একটা সার্কিটে ডেলিভার করে। এবং কি করে? ফ্রিকোয়েন্সিকে আনচেঞ্জ রাখে। আনচেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি, আনচেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটাকে আনচেঞ্জ রাখে। যে তুমি সাপ্লাইটা যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেবে, ও যখন পাওয়ারটাকে একটা সাইড থেকে একটা সাইডে নিয়ে যাবে বা একটা সার্কিট থেকে একটা সার্কিটে দেবে, তখন কি করবে? ওই একই ফ্রিকোয়েন্সি সে রেখে দেবে। অর্থাৎ 50 হার্টজ যদি সাপ্লাই হয়, তুমি প্রাইমারিতে বা ইনপুটে যদি 50 হার্টজ সাপ্লাই দাও, তাহলে সেকেন্ডারি বা আউটপুটে কি পাবো? ওই 50 হার্টজেরই তুমি সাপ্লাই পাবে। ঠিক আছে? তাহলে ট্রান্সফরমার প্রথমে দেখা যাক এর ডায়াগ্রামটা কীরকম হয়। এটা হচ্ছে ট্রান্সফরমারের কোর আঁকলাম, ঠিক আছে? এবার এর গায়ে কি করা থাকে? ওয়াইন্ডিং করা থাকে। দেখো আমি ওয়াইন্ডিং করছি। তাহলে দেখো দু সাইডে দুটো ওয়াইন্ডিং আছে। এই সাইডে একটা ওয়াইন্ডিং আছে, এই সাইডে একটা ওয়াইন্ডিং আছে। এইটাকে আমরা নাম দিলাম প্রাইমারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং। এই সাইডেরটাকে আমরা নাম দিলাম সেকেন্ডারি, সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে এই প্রাইমারি ওয়াইন্ডিং যেটা, সেই দিকে আমরা কি করব? সাপ্লাই ভোল্টেজকে কানেক্ট করে দেবো, ভিটি নাম দিলাম, সাপ্লাই ভোল্টেজ কানেক্ট করে দিলাম। এই দিকে যে পাক সংখ্যা দিয়েছি সেটাকে আমি N1 নাম দিলাম, এই দিকে যে পাক সংখ্যা দিয়েছি সেটাকে আমি N2 নাম দিলাম। হয়েছে? এই অবধি বোঝা গেছে সবার? এইবার দেখো, তোমরা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছো। ফ্যারাডেস ল কি বলছে? যদি ফ্লাক্স কোনো কন্ডাক্টরকে কাট করে, বা যদি কোনো কন্ডাক্টর ফ্লাক্সে কাট করে, তাহলে কি হয়? একটা ইএমএফ বা ভোল্টেজ জেনারেট হয়। তাহলে দেখো এইখান দিয়ে যে সাপ্লাইটা পাঠাচ্ছি, ধরো আইটি কারেন্ট যাচ্ছিল, তাহলে সেই আইটি কি করছে? এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করছে। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে যদি একটা কারেন্ট পাস করে বা এই কয়েলটার মধ্যে দিয়ে, তাহলে কি হবে? একটা ফ্লাক্স জেনারেট হবে, একটা ফাই জেনারেট হবে ফ্লাক্স। সেই ফ্লাক্সটা কি করবে? এই পথের মধ্যে দিয়ে এখান দিয়ে এসে এই দিক দিয়ে ঘুরবে, রোটেট করবে। এইবার দেখো সেই ফ্লাক্সটা কি করছে? এইখানে যে কন্ডাক্টরগুলো রয়েছে সেই কন্ডাক্টরকে যাওয়ার পথে কাট করছে। তাহলে ফ্যারাডেস কি বলছে? যদি ফ্লাক্স কোনো কন্ডাক্টরকে কাট করে, বা যদি কোনো কন্ডাক্টর ফ্লাক্সকে কাট করে, বা তাদের মধ্যে যদি কোনো রিলেটিভ মোশন থাকে, তাহলে কি হবে? তাহলে ইএমএফ বা ভোল্টেজ জেনারেট হবে। ঠিক আছে? তাহলে এইখান থেকে যখন ফ্লাক্সটা কাট করছে, তাহলে কি করছে? এখানে একটা ইএমএফ জেনারেট হবে, সেটাকে আমি নাম দিচ্ছি E2। যেহেতু এটা সেকেন্ডারি সাইড, সেহেতু এটাকে আমি নাম দিচ্ছি E2। E2 একটা ভোল্টেজ জেনারেট করলো। আচ্ছা, এবার দেখো সেই ফ্লাক্সটা তো এখান দিয়ে এসে এই কন্ডাক্টরকে আবার কাট করছে। তাহলে এই কন্ডাক্টরকে যখন কাট করবে, তাহলে এখানেও একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেটাকে আমি নাম দিলাম E1। তাহলে এইদিকে একটা ভোল্টেজ তৈরি হলো E1, এইদিকে একটা ভোল্টেজ তৈরি হলো E2। তাহলে এবার দেখো এই ভিটি আর E1 কিসে আছে? এর এর রেসপেক্টে তুমি যখন এটাকে দেখবে তখন এটা লোড হিসাবে ব্যবহার হবে। তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি আছে? প্যারালালে আছে। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ ভিটি নিয়ারলি ইকুয়াল টু কি হবে? E1। ঠিক আছে? বোঝা গেছে এই অবধি? আচ্ছা, তাহলে এবার দেখো সেকেন্ডারি সাইডটা কি আছে? ওপেন সার্কিট আছে। এইবার তুমি যদি এখানে কোনো লোড কানেক্ট করো, এখানে একটা লোড কানেক্ট করবে, তাহলে লোড কানেক্ট
কানেক্ট করলে এটা কি হলো, এটা এখন ওপেন নেই, ক্লোজ সার্কিট হয়ে গেল। ক্লোজ সার্কিট হয়ে গেলে কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে সেই কারেন্টটা ধরো নাম দিলাম I2, বুঝা গেল? তাহলে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, তার জন্য এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে। ফ্লাক্সটা কি করছে, এই ওয়াইন্ডিংকে কাট করছে। এই ওয়াইন্ডিংকে কাট করার সময় কি করবে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপাল অনুযায়ী এখানে একটা ইএমএফ জেনারেট হবে, সেটাকে আমি নাম দিচ্ছি E2। এই ফ্লাক্স আবার এখান দিয়ে ফিরে আসছে, দেখো আবার এই কন্ডাক্টরকে কাট করছে। এই কন্ডাক্টরকে যখন কাট করতে করতে যাচ্ছে তখন এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে, সেটাকে আমরা নাম দিলাম E1। তাহলে এখন এই ভিএস বা ভিটি বা সাপ্লাই ভোল্টেজ যেটা, সেটা কার সমান হচ্ছে, নিয়ারলি ইকুয়াল টু E1 এর সমান হচ্ছে। এটি বোঝা গেছে? এবার এই যে E1 যেটা জেনারেট হবে সেটা কতটা ভোল্টেজ জেনারেট হবে, বা E2 যে ভোল্টেজটা জেনারেট হবে সেটা কতটা ভোল্টেজ জেনারেট হবে, তার একটা ইকুয়েশন আছে। সেটা হচ্ছে E1 is equal to 4.445 N1। E1 মানে কি, এই যে প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা, এই সাইডে যে ভোল্টেজটা তৈরি হয়েছিল সেটাকে আমি E1 নাম দিয়েছি। তার ভ্যালু কত হবে, 4.44 ইন্টু 5, 5 মানে এই যে ফ্লাক্সটা যাচ্ছে তার যে ভ্যালু, ইন্টু এফ, এফ মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, তুমি যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই কানেক্ট করেছো, এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা কানেক্ট করেছো এটা যদি এফ ফ্রিকোয়েন্সি হয় তাহলে সেই এফ ইন্টু N1, N1 মানে কি নাম্বার অফ টার্ন, তুমি এখানে কখানা টার্ন লাগিয়েছো সেই নাম্বার অফ টার্ন। তাহলে এই পরিমাণ ইএমএফ প্রাইমারি সাইডে তৈরি হলো। সিমিলারলি সেকেন্ডারি সাইডে যেটা তৈরি হলো E2, সরি, E2 ইজ ইকুয়াল টু কি হবে, 4.44 দেখো 5 এখানে, এই 5 এখানে কাট করছে, তাহলে এই 5 হবে ফ্রিকোয়েন্সি কি, তুমি যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিয়েছো সেই ফ্রিকোয়েন্সিটাই হবে। এবং এই N1 এর জায়গায় কি হবে, এখানে কি আছে, এখানে N2 সংখ্যক টার্ন দিয়েছো, তুমি দু সাইডে তো একই টার্ন দিতেও পারো, নাও পারো। যদি না দাও, প্রাইমারি সাইডে যদি 10খানা টার্ন দাও, সেকেন্ডারি সাইডে যদি 100খানা টার্ন দাও, তাহলে টার্ন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ডারিতে। তাহলে সেকেন্ডারিতে যে টার্ন হবে সেটা দিয়ে আমি গুণ করব, N2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হলো E2 এর ভ্যালু, বোঝা গেল? এবার আমরা এর থেকে কি করব, এর থেকে আমরা E1 বাই E2টা বের করব। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি ভাগ করে দেবো। ভাগ করলে কি পাবো, E1 বাই E2 পাবো। তাহলে E1 বাই E2 কি বেরোবে, দেখো 4.44 কেটে গেল, 5 কেটে গেল, F কেটে গেল, এখানে কি পড়ে থাকলো, N1 বাই N2। তাহলে E1 বাই E2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, E1 বাই E2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। এই ইকুয়েশন থেকে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়। সাপোজ তোমাকে একটা ম্যাথমেটিক্স দিল, সাপোজ বললো প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা তোমাকে দিয়ে দিল 400 টার্ন, সেকেন্ডারি সাইডের টার্ন সংখ্যা তোমাকে দিয়ে দিল 200 টার্ন। তোমাকে বললো E1 সমান সমান, মানে সাপ্লাই তুমি কানেক্ট করেছো 220 ভোল্ট বা 200 ভোল্টই ধরো, 200 ভোল্ট। তাহলে E2 অর্থাৎ সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা জেনারেট হবে তার ভ্যালু কত, একদম সিম্পল ম্যাথ। তাহলে আমরা কি করব, E1 বাই E2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। এই ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনে ভ্যালু বসিয়ে দাও। আমায় কার মান বের করতে হবে, E2 এর মান। আর E2 সমান সমান কি হবে, E2 সমান সমান E1 N2 বাই N1, ক্যালকুলেশন করো। এবার E1 এর ভ্যালু বসাও, E1 কত বলেছে, E1 বলেছে 200 ভোল্ট, 200 ইন্টু N2 এর ভ্যালু কত, ইন্টু 200। আচ্ছা N1 এর ভ্যালু কত, দেখো 400 দেওয়া আছে, 400 বসাও। তাহলে 0 কেটে গেল, 2 দুগুণে 4, 2 100। তাহলে কি হলো, E1 এর ভ্যালু, E2 এর ভ্যালু হচ্ছে 100 ভোল্ট। অর্থাৎ সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা জেনারেট হবে তার ভ্যালু কত হবে, 100 ভোল্ট।
তাহলে দেখো প্রাইমারি সাইডের ভোল্টেজ ছিল 200, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কমে গিয়ে কত হলো 100। তাহলে ভোল্টেজ যদি এক সাইড প্রাইমারি সাইডে বেশি থাকে, সেকেন্ডারি সাইডে কম থাকে, তাহলে সেই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যদি প্রাইমারি সাইডের ভোল্টেজ কম থাকে, সেকেন্ডারি সাইডে মানে যে সাইডে তুমি ট্রান্সফার করছো পাওয়ারটাকে, সেই সাইডের যদি ভোল্টেজটা বেশি হয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। সেটাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে আমরা ট্রান্সফরমার দু রকম পেলাম, একটা স্টেপ ডাউন, একটা স্টেপ আপ। স্টেপ ডাউন কি করে? সাপ্লাই ভোল্টেজ যেটা থাকে তার থেকে সেকেন্ডারি সাইডে ভোল্টেজটাকে কমিয়ে দেয়। আর স্টেপ আপ কি করে? প্রাইমারি সাইডে তুমি যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ, সেকেন্ডারি সাইডে যখন তুমি ভোল্টেজ পাচ্ছ, সেই ভোল্টেজটাকে কি করবে? বাড়িয়ে দেবে। তাহলে দু রকমের ট্রান্সফরমার পেলাম। এবার দেখো, একটু আগে বলেছি যে ট্রান্সফরমার কি করে? পাওয়ারটাকে সেম রাখে। ঠিক আছে? পাওয়ারটাকে কি করে? সেম রাখে, একই পাওয়ার। তুমি প্রাইমারিতে যে পাওয়ার নেবে ট্রান্সফরমার, সেকেন্ডারিতেও সেই একই পাওয়ার সে ডেলিভার করবে। আচ্ছা, প্রাইমারি সাইডের ভোল্টেজ ছিল E1, সাপোজ কারেন্ট যাচ্ছিল I1, তাহলে পাওয়ার কত? পাওয়ার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট, E1 ইন্টু I1, এটাকে আমি P1 নাম দিলাম। হয়েছে? সেকেন্ডারি সাইডে ধরো আমি নাম দিলাম P2, যে পাওয়ারটা ডেলিভার হবে। সেকেন্ডারি সাইডের পাওয়ার মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত? সেকেন্ডারি সাইডের ভোল্টেজ E2, কারেন্ট কত? I2। তাহলে P2 ইজ ইকুয়াল টু E2 ইন্টু I2। এবার কি বলেছি? পাওয়ার সেম থাকে। পাওয়ার সেম থাকা মানে কি? P1 ইজ ইকুয়াল টু P2 হবে। তাহলে P1 এর ভ্যালু কত? E1 I1 ইজ ইকুয়াল টু P2 এর ভ্যালু কত? E2 I2। তাহলে এর থেকে আমরা বলতে পারি E1 বাই E2 সমান সমান I2 বাই I1। এর ইকুয়েশন পেলাম। আর আগের ইকুয়েশন একটা কি পেয়েছিলাম? E1 বাই E2 সমান সমান N1 বাই N2। এবার এই ইকুয়েশন দুটো ভালো করে দেখো। E1 বাই E2 সমান I2 বাই I1, আবার E1 বাই E2 সমান সমান N1 বাই N2। তাহলে এই দুটোকে একসাথে আমরা লিখতে পারি E1 বাই E2 সমান সমান N1 বাই N2 সমান সমান কি? I2 বাই I1 সমান সমান কে একটা ধরে দিলাম। এই কেটাকে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে? তাহলে এই তিনটি ইকুয়েশনকে একসাথে আমরা লিখলাম E1 বাই E2 সমান সমান N1 বাই N2 সমান সমান, দেখো কারেন্টটা কিন্তু উল্টে গেল, I2 বাই I1, অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট। এটাকে আমরা একটা ট্রান্সফরমেশন রেশিও কে ধরলাম। বোঝা গেছে এই অবধি? আজকের ক্লাসটা এই অবধিই থাক, নেক্সট ক্লাসে বাকিটা শুরু করব।